নম্রতা কি হয়েছে তোর? তুই জানিস তো এগুলো? বাবা এই বেসমেন্টটা ক্যাম্পেনিং এর জন্য ইউজ করেন, তুই তো জানিস। কি হয়েছে তোর? পার্টি ওয়ার্কার্স এখানে কাজ করে, তুই তো সব কিছুই জানিস। সব জানে ও, কতবার তো ও নিজে চা জল খাবার দিয়ে গেছে এখানে। সেটাই তো, অদিতের বাবা তো পার্টির সমস্ত কাজকর্ম বেসমেন্ট থেকেই করে, যাতে উপরে ডিস্টারবেন্স না হয়। আরে তুমি সব কি করছো? তুমি ঠিক আছো তো? দূরে 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 থাকো তুমি আমার থেকে, দূরে থাকো তুমি। শান্ত হয়ে যা মা। শান্ত হ মা। দিদা, দাদু, আমি মিথ্যা কথা বলছি না, আমি মিথ্যা বলছি না। এইখানে ওই বেডটা ছিল, এইখানে ছিল, এইখানে ওই চেয়ারটা ছিল যেখানে নার্স বসে থাকতো, ওইখানে আমার ওষুধপত্র থাকতো। ওই সেই জায়গাটা যেখান থেকে আমি পালিয়েছিলাম। আমি মিথ্যা কথা বলছি না দিদা, আমি মিথ্যা বলছি না। শান্ত হ শোনা, শান্ত হ শোনা, আমার কথা শোন। শান্ত, শোনো না, ওকে এখান থেকে নিয়ে চলো নম্রতা, চল মা। দাদা ড্যাড এসবও করতে পারে? জানি না কি করবে ও একা, কি করে হ্যান্ডেল করবে ওই লোকগুলোকে। আমারও কিছু করার উপায় নেই। ব্যাপারটা তো বেড়েই চলেছে। নম্রতা যেন আমার নামটা না বলে দেয়। ঈশান, 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 What happened? না আসলে ঈশান বলল যে কন্ডিশনে আর যে অবস্থায় অদিত আর নম্রতার বিয়েটা হয়েছিল, এখন নম্রতা অদিতকে ডিভোর্স দিতে চাইছে। What? উই ডোন্ট নো ওদের নেক্সট মুভ কি হতে চলেছে, কিন্তু আই থিংক নম্রতা এবার ডিসাইড করে নিয়েছে যে অদিতের সঙ্গে আর থাকতে পারবে না। আর তুমি এই ভয়টাই পাচ্ছ যে দাদা আবার নম্রতার কাছে ফিরে যাবে, তাই না? মল্লিকা লোক, আই এম রিয়েলি সরি। আই নো ঈশান নম্রতাকে খুব ভালোবাসে, কিন্তু আমি কি করব? কারণ আমিও তো ঈশানকে ভালোবাসো। দেখো হিয়া, আই আন্ডারস্ট্যান্ড, আই টোটালি আন্ডারস্ট্যান্ড। আমি জানি যে তুমি আর আমি অতটাও ক্লোজ নই, কিন্তু একটা প্রমিস আমি তোমাকে করতে পারি যে আমি আর আমার মম ওই মেয়েটাকে এই বাড়িতে আর কখনো ঢুকতে দেব না। আর বিশেষ করে ওই মেয়েটা যা আমাদের সাথে করেছে, তারপর তো আর কখনোই নয়। আর যদি কোনোদিন এমনটা হয়ও, তাহলে দাদা আমার মরা মুখ দেখবে। দেখলেন তো দাদা, আর কিছু বলতে চান? কিছু বলার মুখ আছে নাকি ওনাদের? দাদু, দিদা, প্লিজ নম্রতার খেয়াল রেখো তোমরা। হ্যাঁ রূপঙ্কর বাবু, নম্রতার খেয়াল রাখবেন। আমি তো আগেই বলেছিলাম, মিসক্যারেজের পরেও খুব ভেঙে পড়েছে, ও সত্যিই খুব আঘাত পেয়েছে, সেই জন্যও বুঝতে পারছে না ও কি বলছে কি করছে। জাস্ট শাট আপ অদিত, জাস্ট শাট আপ। তোমার মিথ্যে কথাগুলো ঢাকার চেষ্টা করবে না। কি কি প্রমাণ করতে চাইছো? আমি ভুলভাল বকছি? আমার মেন্টাল হেলথ ঠিক নেই।
দেখো, আমি এই সত্যিটা মিডিয়ার সামনে সবার সামনে এনে ছাড়বই। নম্রতা প্লিজ কাম ডাউন প্লিজ। কি কাম ডাউন? কি কাম ডাউন? কি করছে কি? তুমি কি আমাকে শেষ করে ফেলতে চাইছো? কি সাংঘাতিক! সন্তানের সুখে তোর মাথা কাজ করছে না। আরে শখ তো দুটো পেয়েছে মা। প্রথমত ওর বয়ফ্রেন্ডকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখেছে, সেটার আঘাত ওর মিসক্যারেজের থেকে অনেক বেশি পেয়েছে। ওর মাথা আর কাজ করছে না। অদিতের বাবা, প্লিজ ওকে কিছুদিনের জন্য নিজে দাদু দিদার কাছে থাকতে দাও। যখন ও ভালো হয়ে যাবে তখন আমরা আবার ওকে ফিরিয়ে নিয়ে আসবো। দাদা, আমার স্ত্রী কিন্তু ঠিক কথাই বলছেন। আপনি ওকে সঙ্গে করে নিয়ে যান। ওকে খুব ভালো, যাতে ওর দুঃখটা ভুলে যায় আর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। চল মা। প্লিজ ওর খেয়াল রাখবেন। এক মিনিট দাদু। ভেবো না যে তুমি জিতে গেছো মিস্টার অদিত। সেই জিনিসটা তুমি আমার সাথে করেছো, সেই ফলটা তুমি পাবেই। গুড লাক। নিজের প্রেগন্যান্সির খবরটা মিথ্যে বলছে। আমরা সবাই জানি ও প্রেগন্যান্ট ছিল। নিজের সন্তানকে হারিয়েও এত কষ্ট পেয়েছে, এখন নিজের ডাক্তারকেও চিনতে পারছে না। নিখিল, তুমি সত্যিটা তো জানো। তুমি জানো যে আমি প্রেগনেন্ট ছিলাম না। আমার ঘৃণা হচ্ছে নিজের ওপর। সবকিছু জানা সত্ত্বেও চুপ ছিলাম। এটা তুমি ঠিক করনি ড্যাড। বৌদির ক্ষতি করার হুমকি দিয়ে তুমি আমাকে দিয়ে এমন একটা কাজ করিয়েছো যার জন্য আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। নিখিল, তুমি এরকম কেন ভাবছো? আমরা সবাই একটা ফ্যামিলি, তাই এই ফ্যামিলির জন্য যেটা ভালো সেটা আমাদের তো করতেই হবে, তাই না? সাবাস মা, আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমি এই পরিবারের একজন যোগ্য সদস্য। এই পরিবারের বৌমা হওয়ার কর্তব্য তুমি আজ পালন করলে। আমাকে শুধু একটা কথা বলো, তোমরা তোমরা সত্যি কি বৌদিকে লক করে রেখেছিলে? কি বলছিস তুই এসব? কেন এসব করা হবে? হ্যাঁ, অদ্ভুত কথা বলিস তো নিখিল। আমরা সবাই এই বাড়িতেই থাকি। যদি এইসব কিছু ঘটতো তাহলে আমরা কি জানতে পারতাম না? এইসব কিচ্ছু ঘটেনি। নম্রতার মাথাটাই গেছে, যা খুশি তাই বলছে। নিখিল বাবু, তুই আমাদের বিশ্বাস করছিস না? হ্যাঁ, আমরা কি তোকে মিথ্যে কথা বলবো? আমরা সবাই মিথ্যে বলছি মম। বৌদির প্রেগনেন্ট হওয়ার মিথ্যে, মিসক্যারেজ হওয়ার মিথ্যে, সবটাই তো মিথ্যেই ছিল। হতে পারে এটাও মিথ্যে যে। না নিখিল। আরে নিখিল, তুই আমাদের সঙ্গে আছিস নাকি আমাদের এগেনস্টে? অফকোর্স তোমাদের সঙ্গে আছি। তাহলে নিখিল বাবু, এই সময়টা এসব কথা ভাবার জন্য নয়। এখন তোমার শুধু নিজের দাদা আর নিজের বাবার কথা ভাবা উচিত, ব্যাস। দেখ নূরকে দেখ। হ্যাঁ, এই পরিবারে না হওয়া সত্ত্বেও ও কিভাবে আমাদের পাশে এসে দাঁড়ালো। আর নম্রতা? নিখিল দেখো, নম্রতা আমার দিদি, কিন্তু ও
কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝতে পারছে না। ও ট্রমাটাইজড হয়ে গিয়ে যা খুশি তাই বলছে। অদিতের উপর, মায়ের উপর, বাবার উপর, সবার উপর দোষ চাপাচ্ছে। আমরা কি করে ওর পাশে থাকবো? আই ডোন্ট নো। আমার তো মনে হচ্ছে এই বাড়িতে পলিটিক্স চলছে। আমি এই কথাটা কোনোদিনও মানতে পারবো না। বৌদি এই বাড়ির জন্য কোনো খারাপ কিছু ভাবতে পারে, কোনোদিনও না। নিখিল, নিখিল, মম, নিখিলের ব্যবহারটা আমার ঠিক ভালো লাগছে না। ও কোনো না গন্ডগোল পাকায়। ও সবসময় নম্রতার হয়ে কথা বলে। তুমি ঠিকই বলছো। জানি না নম্রতা ওর উপর কি জাদু করেছে, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমি ওকে বোঝাচ্ছি। ওই নম্রতা আমাদের ফাঁসাতে এসে নিজেই ফেসে গেছে। খুব ঠান্ডা পড়েছে রে মা, গায়ে একটা শাল জড়া। তুই এখন খুব দুর্বল। এত বড় ঝড় গেল তোর ওপর দিয়ে, সামলাতে তো সময় লাগবে রে মা। নে মা, আমি তোর জন্য গরম গরম হলুদ দেয়া দুধ এনেছি, ভালো লাগবে। তোমরা ওদের কথা বিশ্বাস করে ফেলেছো না? তোমরা সবাই ভাবছো না যে আমি ভুলভাল বকছি, যা মনে হচ্ছে বলছি? এরকমটা বলিস না রে মা। মা, তোর কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু এখনো তোর শরীরটা পুরো সারেনি মা। একটা ভয়ঙ্কর ঝড়ের মধ্যে থেকে সবে বেরিয়েছিস মা, সেই জন্য তোর এখন না মন শান্ত না শরীরটা সুস্থ। মা, তুই এখন তুই কিছু চিন্তা করিস না। তুই শুধু বিশ্রাম কর, পরে এই বিষয়ে কথা বলবো। দাদু, দাদু তুমি আমায় বলো, তুমি বিশ্বাস করো তো যে আমি মিথ্যে বলছি না? তুমি জানো তো যে আমি যা বলেছি সেগুলো ভুলভাল বলিনি? তুমি বলো সেটা দাদু, বিশ্বাস করো তো আমায়? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমার তোর প্রতি, তোর কথার প্রতি পুরোপুরি বিশ্বাস আছে, কিন্তু এখন শুধু বিশ্রাম করে রে মা, শুধু বিশ্রাম। হ্যাঁ দাদু, দিদা, বড় দাদু, মামা, তোমরা সবাই বিশ্বাস করো তো? দিদা তুমিও বিশ্বাস করো তো আমি মিথ্যে কথা বলছি না? আমি মিথ্যে কথা বলি না। সোনা, তুই একদম চিন্তা করিস না, তোর শরীর এখন খুব দুর্বল। আগে সেদিকে নজর দে। এইসব কথা তো পরেও হতে পারে। আমি দেখেছি রে মা, মিসক্যারেজ হওয়ার পর মেয়েদের মনের অবস্থা এরকমই হয়। আমাদের পাশে একটা মেয়ে ছিল, মিসক্যারেজের পর এত ডিপ্রেশনে চলে গেল যে কি বলবো। ওর বাড়ির লোক ওকে একজন সাইকোলজিস্ট দেখালো, ও ঠিক হয়ে গেল। তুইও ঠিক হয়ে যাবি মা। থামো 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 থামো, তোমরা থামো। ব্যাস অনেক হয়েছে দিদা, ব্যাস। কোনো ডিপ্রেশন হয়নি আমার। আমি প্রেগনেন্ট ছিলাম না, আমার কোনো মিসক্যারেজ হয়নি। ওরা বারবার মিথ্যে কথা বলছে, যা মনে হচ্ছে বলছে, আর তোমরা সব বিশ্বাস করে নিচ্ছ। আমি ভুলভাল বলছি না, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি সত্যি বলছি। তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? নম্রতা, আমার ছোট্ট সোনা। আরে আমার ছোট্ট সোনার কি হলো? আমি মিথ্যে বলি না। আমি তো জানি যে তুমি কখনো মিথ্যে বলো না। আমাদের মেয়ে মিথ্যে কিছুতেই বলতেই পারে না। আমি ওকে দেখে আসছি। দাঁড়া সতী, এখন যাস না। একটু কাঁদলে ওর মনটা হালকা হবে। একটু তো সময় দিতেই হবে ওকে এই সব কিছুর থেকে বেরোতে। নম্রতা মিথ্যে বলতেই পারে না, ও কোনোদিন মিথ্যে বলতে পারে না। আমি তোমার কথা মানছি দাদা, কিন্তু চোখের দেখাকে কি করে অবিশ্বাস করি? তুমি তো দেখলে দাদা, ও তো ডাক্তারকেও চিনতে পারছিল না। আর ওই যে বেসমেন্ট, ওটা তো ওদের অফিস ছিল। ওখানে গিয়ে কি মনে হলো যে কাউকে বন্দি করে রাখা হয়েছিল? আমি মানছি নম্রতা আমাদের মেয়ে, কিন্তু তা বলে ওর সব কথা চোখ বন্ধ করে বিশ্বাস করাও ঠিক নয়। অন্য কোনো প্ল্যান নেই তো আপনাদের ওর বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দেওয়ার? আর তোমায় এমন কি বুঝিয়েছে ওই ঈশান যে ওর কাছে যাওয়ার জন্য ছটফট করছো? আর তাছাড়া ঈশান ওর পিছু ছেড়েছিল নাকি? বিয়ের পরেও ভোমরার মতো চারপাশে ঘুরে বেড়াই।
ধর প্লিজ। আমি জানি নম্রতা এখন তুই কষ্টে আছিস। আমি জানি এই সিদ্ধান্তটা তোর জন্য সহজ ছিল না। শুধু একবার আমার সাথে কথা বলে আমাকে এটা তো বলতে পারিস যে তুই ঠিক আছিস কিনা। না ঈশান, না না, আমি তোকে এই সমস্যার মধ্যে ফেলতে চাই না। দূরে থাক তুই আমার থেকে, দূরে থাক। এরা খুব খারাপ, খুব খারাপ। ওরা তোর ভালোটা কোনোদিন বুঝবে না। আমি জানি তুই সব সময় আমাকে সাহায্য করেছিস, সব সময় আমার সঙ্গে থেকেছিস, আর কোনো দিন তোর সীমা পার করিসনি, কোনোদিন না। কি করছো এগুলো? 1 মিনিট ছাড়ো এগুলো, ওঠো এখান থেকে, এসো এদিকে আরে না। বসো। ঈশান আমি ঠিক আছে, একটুখানি কিভাবে কেটে ঠিক গেছে। আছে তুমি? এতটা কেটে গেছে, কতটা কষ্ট পাচ্ছ তুমি? আমি ওষুধ নিয়ে আসছি। তোমারও তো কষ্ট হচ্ছে তাই না? নম্রতা, 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 ওরা আমাকে শেষ করে দেবে, আমাকে বাঁচিয়ে দাও। তুমি এদিকে এসো, তুমি বসো বসো। দেখো ঈশান, যেভাবে আনন্দ ভাগ করে নিলে বাড়ে, ঠিক সেভাবেই কষ্ট ভাগ করে নিলে কমে যায়। আর এমনও তো হতে পারে তুমি তোমার কষ্টের কথা আমাকে বললে একটু হালকা ফিল করবে। দাদু মেসেজ করেছিল। দাদু আমায় বলল যে নম্রতাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে। আমি শুধু এটা জানতে চাই ও শ্বশুরবাড়িতে হয়েছিলটা কি। আমি ওকে কল করছি কিন্তু আমার ফোন তুলছে না। ঈশান, এটা এমন কি বিগ ডিল? তুমি চলে যাও না ওর কাছে। কি করে হিয়া? তোমার মনে হয় এগুলো সহজ? এখন যদি ওর সাথে দেখা করতে যাই সেটা ওর জন্য আরো সমস্যার হবে। কিচ্ছু বুঝতে পারছি না আমি হিয়া। এত কিছু ঘটে গেল, ওই লোকগুলো ওকে কিডন্যাপ করলো, ওকে শেষ করার চেষ্টা করলো, কিন্তু তাও আমরা কিছুই করলাম না। আমি শুধু এটা জানতে চাই যে ওখানে ঘটনাটা কি ঘটেছে, নম্রতা ঠিক আছে কিনা। আমি জানিও এতক্ষণে খাবার খাইনি হয়তো। আমি কি কখনো এরকম ভালোবাসা পাবো? আমি তোমাকে কষ্টে দেখতে পারবো না ঈশান। কিছু একটা করতে হবে আমায়। ঈশান, আই এম রিয়েলি সরি, আমার একটা আর্জেন্ট কাজ আছে, মনে পড়ে গেল। এবার আমাকে যেতে হবে। হ্যাঁ, তুমি নিজের খেয়াল রেখো। বাই।